তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম উদয়পুর মাতাবাড়িতে। তো অবশ্যই তোমরা আগের ব্লগটি যারা যারা দেখেছো জানবে আমি মাতাবাড়িতে এসেছি। আর মাতাবাড়িতে আসবো প্যারা না কিনলে কি হয়, তাই জন্য এসে পড়লাম আমার একটা ভাইয়ের দোকানে, দীপঙ্কর প্যারা ভান্ডারে। যার লোকেশনটা হলো মাতাবাড়ি থেকে উঠে ডাইরেক্ট দিঘির পারে বটগাছের ঠিক রাইট সাইডেই দীপঙ্কর প্যারা ভান্ডার। আমি আপাতত ভাইয়ের দোকানে বসে সৌরভের অপেক্ষা করছিলাম, আর এখানে সৌরভ এসেও পড়ল। তারপরে ভাইয়ের দোকান থেকে প্যারা নিয়ে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তারপরে মন্দিরের উপরে উঠেই দেখি ভিড় কম ছিল, কিন্তু আজ রোদ প্রচন্ড ছিল, নিচে পায়ে রাখা যাচ্ছিল না, এত পরিমাণ গরম, মানে কি আর বলবো গাইস। তো এখানে বেশি দেরি না করে আমরা গিয়ে লাইন ধরে নিলাম। কিন্তু আজ একটা জিনিস খুবই ভালো লাগছিল, যে দর্শনটা খুবই ভালো করে করা যাচ্ছে, কারণ ভিড়টা অনেকই কম ছিল। আর এদিকে দেখো মায়ের মন্দিরের সাথেই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, আর একটা কাকু ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আর সৌরভ কাকুর পিছনে গিয়ে ছাতার নিচে একটু দাঁড়িয়ে গেলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরও ভোগ দেওয়ার পালা এসে পড়লো। তারপরে আমরা ভোগ দিয়ে মাকে প্রণাম করে নিলাম। আর এই দেখো আমাদের মা, প্রায় 1 বছর পর আবার মাতাবাড়িতে আসলাম, মাকে দেখলাম, দেখে মনটা অনেকই মানে শান্তি লাগলো, শান্তি জায়গা বলে শান্তি লাগলো আমার। তারপরে চলে আসলাম মার বাড়ি পুকুর পাড়ে এসে দেখলাম অনেকগুলি হাঁস এবং কচ্ছপও ছিল, মাছও আছে, কিন্তু মাছগুলিকে আজ দেখতে পেলাম না, জানি না মাছগুলি কোথায়। তো তারপরে কচ্ছপকে একটু ধরে নিলাম। আর তারপরে দেখলাম এখানে একটা কুকুরও আছে, যা গরমের যন্ত্রণা জলে পড়েছিল। তারপরে মাতাবাড়িতে এসে আবার একটা ভিউ চেক করো তোমরা। তারপরে আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম। আমি সবাইকে একটা কথাই বলবো, বছরে একটাবার অন্তত মায়ের মন্দিরে আসো, সব কাজ বাদ দিয়ে, দেখবে মন অনেক শান্তি পাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে। টাটা।